नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। तो आज आमी सयाबिनेर निरामिष रेसिपि शेयर करब। কিছুদিন ধরে তোমাদের তেলে ভাজা রেসিপি শেয়ার করছি। তো আজ আমি সয়াবিন কারির একটি রেসিপি শেয়ার করব। তো এখানে 150 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। তো এই সয়াবিনটা আমি এবার সাইডে একটু সরিয়ে রাখছি। তো এই রান্না করতে আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। তো এখানে 6 থেকে 7টা কাজু বাদাম নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে 1 চামচ পোস্ত দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই চামচের 1.5 চামচ চালমগজ। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি মশলাটা করে নেব। তো এবার মশলাটা করা হয়ে গেছে। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদমই মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এবার সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা একটু সিদ্ধ করে নিতে হবে। অনেক সময় আমরা হাতে সময় কম থাকলে গরম জল ফুটিয়ে সেটা ভিজিয়ে রাখি, কিন্তু না, এইভাবে যদি তোমরা সয়াবিনটা একটু সিদ্ধ করে নাও তাহলে সয়াবিনের গায়ে যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না। তো এইভাবে আমি সয়াবিনটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল চেপে বের করে নিয়েছি। তো এবার সয়াবিনের মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এখানে 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। তো আমি 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব উপকরণ সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এরকম ভাবে। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এইভাবে সয়াবিনটা মেখে আধা ঘন্টা মতো রেখে দিতে পারো, তাহলে সয়াবিনের স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখানে সাইডে সরিয়ে রেখেছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে আমি একটু বেশি ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি সয়াবিনটা ভেজে নেব। এইভাবে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি নতুন কোনো রেসিপি আমার থেকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানাবে। তোমাদের সেরকমই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চামচ জিরা গুঁড়ি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে চালমগজ, কাজু বাদামের, পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়েও আমি আবার একটু কষে নেব। তো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে আমি একটা ক্যাপসিকাম বড় সাইজের আগের থেকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তো সেটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবার একটু কষে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে তাহলে ক্যাপসিকামটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও একটু কষে নেব। তো এই সয়াবিনের এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয়। বাড়িতে তোমরা একবার হলেও তৈরি করে দেখতে পারো। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব।
সয়াবিনটা একদমই আমি গ্রেভিটা একদম গাঢ় করে রান্না করব, তার জন্য আমি জলটা কিন্তু এখানে বেশি ব্যবহার করিনি। এই সয়াবিন কারিটা তোমরা ফ্রায়েড রাইস, পরোটা ও নানের সঙ্গেও খেতে পারবে। তো এইভাবে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা কসুরি মেথি আমি হাতে ঘষে উপর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, দিয়ে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার সয়াবিন কারি তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।